গাজায় প্রায় ৭ মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা ঠিক করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় প্রচেষ্টার প্রয়োজন হবে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গাজার আবাসিক ভবনগুলোর মধ্যে ৭২% পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে কয়েক দফায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা মাঝে মধ্যে গতি পেয়েছে, আবার মাঝে মধ্যে থমকে গেছে। তবে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দাবি পূরণ করে এমন কোনো চুক্তি হলে প্রতিনিধি দল তাতে সম্মতি জানাবে। ইসরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। ইসমাইল হানিয়া মধ্যস্থতাকারীদের বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি প্রস্তাব দেওয়ার পর হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে ইসরায়েল। দেশটির একজন কর্মকর্তা কথা জানিয়েছে। যুক্তরাজ্যের প্রকাশ করা বিস্তারিত তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির এই প্রস্তাবে ৪০ দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে সম্ভাব্য কয়েক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি রেখেছেন মধ্যস্থতাকারীরা। হামাসের পক্ষ থেকে স্থায়ী যুদ্ধবিরতি দাবি করা হচ্ছে। এছাড়া যুদ্ধ বন্ধ করে ইসরায়েলি সেনাদের গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেয়ার দাবিও জানানো হচ্ছে, কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আসছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, তিনি রাফায় সেনা অভিযান পরিচালনা করবেন। মানবাধিকার কর্মীরা বলছেন, ফিলিস্তিনের রাফায় ১৩ লাখের বেশি আশ্রয়হীন মানুষ এখন ঠাঁই নিয়েছে। সেখানে স্থল অভিযান চালানো হলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সম্ভাবনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা প্রায় ৩৫,০০০-এ পৌঁছেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রাফায় ইসরায়েল বিমান হামলা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত হামাস ও ইসরায়েলের মধ্যে গত নভেম্বরে কেবল একবার ১ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। এতে ২৪০ জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ৮০ জন জিম্মিকে মুক্ত করে হামাস। ইসরায়েলের ধারণা, ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা করে যাদের জিম্মি করে তাদের মধ্যে এখনও ১২৯ জন তাদের হাতে রয়েছে। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তেল আবিবে বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধ বিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের কেউ কেউ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংঘাত দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করেন।